আচ্ছা দেখেন, আমরা আগের ভিডিওতে দেখছি হচ্ছে কিভাবে বিটম্যাপ ব্যবহার করব, ঠিক আছে। আর আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ডায়োডা ভ্যালু আমরা ব্যবহার করবো, এই ডায়োডা মোডটা ব্যবহার করব। তো দেখেন, ডায়োডা মোডে আমরা ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আসতেছে। এটা হচ্ছে মিটারের নাম, যেমন কানেক্টর ফাল্ক, ফাল্ক, তারপরে কানেক্টর সানোয়া, কানেক্টর সানশাইন, কানেক্টর জোটেক, কানেক্টর এই আইসিওন বোর্ড। অর্থাৎ এখান থেকে আমি সানোয়া আইসিওন বোর্ডটাও নিব। এরপরে আমি সানোয়ার আরেকটা, এটা হচ্ছে যে কানেক্টর সানোয়াটা নিব। আচ্ছা, এই দুইটাই নিলাম। এখন আমি দেখাচ্ছি হচ্ছে আমাদের ডায়োডা মোডের ব্যবহারটা। তো সব দেখেন, একটা মোবাইল খোলার পরে আমরা সবাই জানি আমাদের জিআর ভ্যালু নির্ণয় করতে হবে। কি বলে নির্ণয় করতে হবে? জিআর ভ্যালু, অর্থাৎ গ্রাউন্ড রেজিস্ট্যান্স। গ্রাউন্ডের সাথে একটা কম্পোনেন্টের ভ্যালু কতটুকু থাকবে, একটা লাইনের একটা মানের ভ্যালু, একটা লাইনের বা একটা কম্পোনেন্টের ভ্যালু কতটুকু থাকবে, ওইটা বের করার জন্য আমাদের অন্যতম মাধ্যম হচ্ছে কি, ডায়োডা ভ্যালু। এখন ধরেন আমি একটা কানেক্টরে, আমার মনে করেন অনেকগুলো লাইন থাকে, প্রত্যেকটা সেকশনের লাইনে তো বিটুবি কানেক্টর আছে। তাহলে বিটুবি কানেক্টরে ওই লাইনটা যদি ভালো থাকে তাহলে কত দেখাবে, এবং ওই লাইনের মান যদি না থাকে তাহলে কিভাবে বুঝবো, এই বিষয়টাই আমরা মূলত এই ভিডিওর মাধ্যমে দেখবো। তাহলে দেখেন, আমার এটা হচ্ছে বিবাস লাইন। আমি প্রত্যেকটা লাইন কিন্তু এক্সপ্লেন করা সম্ভব না, আমি জাস্ট একটাই করতেছি। দেখেন, এটা হচ্ছে কি লাইন? বিবাস। অর্থাৎ বিবাস আমি কিভাবে বুঝলাম? দেখেন, এই যে এখানে দেখেন লেখা আছে বিবাস ইন, অর্থাৎ সাববোর্ড থেকে বিভাসটা এখানে আসতেছে, তাহলে বিভাস ইন। এবং এই লাইনে যদি আমরা কুল টেস্ট করি, টেস্ট সাধারণত দুই প্রকার, একটা হট টেস্ট, একটা কুল টেস্ট। আর জিআর ভ্যালু মূলত যখন পরিমাপ করব সেটাকে বলা হয় কুল টেস্ট। কুল টেস্ট যখন আমরা করব তখন হচ্ছে যে বিভাস লাইনে আমাদের মনে করেন মাল্টিমিটার যখন একটা প্রোব, অর্থাৎ রেড প্রোবটা যখন গ্রাউন্ডে রাখবো, ব্ল্যাক প্রোবটা দিয়ে যখন আমি ঠিক এই জায়গাটাতে টাচ করব, এই যে এই জায়গাটাতে যখন টাচ করব, তখন আমাকে এই মানটা দেখাবে, এই যে 421। মিটার ভেদে এটা কম বেশি হইতে পারে, মিটার ভেদে এটা কম বেশি হইতে পারে। কিন্তু যদি এমন হয় যে আমার এখানে দেওয়া আছে 400, আমি যদি 50 পাই, 70 পাই, 100 পাই, তাহলে বুঝে নিতে পারবো আমাদের এটা ক্ষেত্রে লিকেজ প্রবলেম আছে। কি প্রবলেম? লিকেজ প্রবলেম। তাহলে এই এই লাইন যেরকম, প্রত্যেকটা লাইনেরই সেম ভাবে কিন্তু জিআর ভ্যালু দেওয়া আছে। দেখেন, জিআর ভ্যালু দেওয়া আছে, এখানে যেটা ওয়েল লেখা আছে ওইটা মিটারে ধরলে ওয়েল পাবেন, এটা কখনো মান পাবেন না। যেটা মান দেওয়া আছে সেটা মিটার ভেদে কম বেশি পাইতে পারেন। কথা বুঝাইতে পারছি? তার মানে আমরা এটা শিওর হইলাম, যদি আমরা যেহেতু কুল টেস্ট করবো, কোনো লাইন কোনো সমস্যা আসলে আগে কুল টেস্ট করবো, যদি মান ভালো থাকে তাইলে বুঝবো লাইনের অন্য কোথাও সমস্যা। আর যদি মান খারাপ থাকে, ওয়েল থাকে বা জিরো জিরো থাকে, তাহলে জিরো জিরো থাকলে শর্ট, ওয়েল থাকলে মিসিং। তাহলে আমরা ঠিক এই মান অনুযায়ী যদি আমরা এটা মানে ঠিক করে দেই, তাহলে আমাদের ওই সেকশনটা কি হবে? রিপেয়ার হয়ে যাবে। এবার আসেন, মনে করেন অনেক সময় আমরা এখানে মাপার পরেও, আমাদের এখানে মাপার পরেও কাজ করে না। এখন আমাদের ঠিক ওই লাইনটা আমাদের আইসির মধ্যে দেখতে হয়। কোথায় দেখতে হয়? আইসির মধ্যে দেখতে হয়। তখন আমরা কি করব? ওই লাইনটা, একই লাইনটা আইসির মধ্যে ভ্যালু কেমন থাকবে ওইটা একটু আমরা দেখব। কেমন? ওইটা দেখার জন্য আমরা যাইতে হবে কোথায়? আইসি অন বোর্ড। কোথায় যাইতে হবে? আইসি অন বোর্ড। দেখেন, আইসি অন বোর্ডে ক্লিক করলাম। দেখেন, এই যে আইসির মধ্যে কি কোনটাতে কোন প্যাডে আইসির, মানে এই যে প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইনই তো আইসির প্যাড থেকে আসছে, তাই না? এবং আইসির প্যাডের মধ্যে কোন প্যাডে কোন লাইন থাকবে দেখেন, এগুলো এখানে দেওয়া আছে। যেমন আমি যদি এখন চার্জিং সেকশনের আইসিটাতে যাই, বিভাস লাইন আমরা সাধারণত জানি চার্জিং আইসিতে প্রথম ইনপুট হয় নাকি? আচ্ছা, দেখেন, এখান থেকে আমরা একটু আগে এই বিভাসটা একটু খুলে দেখি। বিভাসটা খুঁজে নেই। এগুলো হচ্ছে সুইচিং। এখানে যে ডাব্লিউ দেওয়া আছে, এগুলো হচ্ছে সুইচিং। অর্থাৎ এই যে এই লাইনটা এই কয়েলের মাধ্যমে কি করতেছে? সুইচিং করাইতেছে। কোনো কারণে যদি এখানে জিআর ভ্যালু দেওয়া আছে আইসি খোলা অবস্থায়, যখন আইসি খুলবেন একটা জিনিস মাথায় রাখবেন, এই মেথড আপনার মাথায় থাকলে আপনি, আল্লাহ আপনাকে সবসময়ের জন্য সাকসেসফুল করবেন, এটা এতটুকু আশা আমি রাখি। কারণ হচ্ছে যখন আপনি মাথায় রাখবেন আইসি খোলার পরে এই মানগুলো নিব, কিন্তু আইসি খোলার পর আইসি লাগানো অবস্থা কি এই মানগুলো পাবো? বলগুলো আমরা দেখতে পাবো না। যখনই আমরা আইসিটা উঠাবো, এখানে যে ভ্যালুগুলা পাবো, সবসময়ের জন্য মাথায় রাখবেন ওই ভ্যালুগুলা এই লাইনগুলোর সাথে এই আইসি ব্যতীত, অর্থাৎ চার্জিং আইসি ব্যতীত বাকি কানেক্টিভিটি থাকে সিপিইউ এবং পাওয়ার আইসির সাথে। সিপিইউ এবং পাওয়ার আইসির যে জিআর ভ্যালু আসবে, ওই জিআর ভ্যালুটা আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ সিপিইউ এই এই আইসি উঠানোর পরে আমরা বুঝতে পারবো সিপিইউ পাওয়ার আইসি বলেন যে সেকশনে আমার এই লাইনটা গেছে, ওই লাইনের সাথে ওই সেকশনের সাথে আমার এই আইসির সাথে যোগাযোগটা আছে নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? কোনো প্যাড যদি এখান থেকে বিচ্ছিন্ন হয়, ধরে নেন আপনার এই যে চার্জিং আউট 3 এটা বিচ্ছিন্ন, তার মানে এটা বিচ্ছিন্ন হইলে আমার বুঝতে হবে চার্জিং আউট 3 এই লাইনটা কোথায় গেছে।
এবং এই লাইনটা যাওয়ার জন্য কোথায় গেছে এটা বোঝার জন্য আমি বুঝতে হবে বিটম্যাপ তো আমি জানি, বিটম্যাপ চিনছি না আমরা, বিটম্যাপ যদি জানি দেখেন আমি বিটম্যাপটা আরেকবার এখানে বের করে দেখাই। দেখেন এখানে কত নাম্বার প্যাড কই গেল, আচ্ছা দেখেন এখান থেকেই দেখেন, দেখেন এই যে এক্সাম্পল ধরে নেন, এখানে যেহেতু ইয়া দেয় নাই, ধরে নেন আপনার এই লাইনটা চার্জিং আউট তো এখানে লিখা নাই, কেমন তার ধরে নেন, আচ্ছা চার্জিং ডিএমটা ধরেন, এই যে এটাতে দিলাম, এখন এটাতে ক্লিক করলে আমরা ক্লিক করলে বুঝতে পারবো এই লাইনটা কোথায় গেছে। দেখেন এই যে এই লাইনটা এখানে রেজিস্টার আসে, রেজিস্টার থেকে ক্লিক দেওয়ার পরে কোথায় গেছে, এই রেজিস্টার থেকে ক্লিক দেওয়ার পরে এখানে কানেক্টরও আসছে, আবার কোথায় গেছে দেখেন এই যে এখানে এই সেকশনও আসছে, অর্থাৎ এটা সম্ভবত ফুয়েল গেজ সেকশন হইতে পারে। হ্যাঁ, এখানে আসছে, তার মানে এই এই যখন আইসিটা আমরা উঠাবো তখন এই লাইনগুলা যে যে কম্পোনেন্টের সাথে কানেক্টিভিটি আছে, অর্থাৎ এটা পাওয়ার আইসি হোক সেটা আপনার হচ্ছে সিপিইউ হোক, ওই রিডিংটা আমরা এখানে পাবো। যদি এখানে দেখানো কোনো একটা রিডিং এ আমরা ওয়েল পাই, এখানে দেখানো কোনো একটা রিডিং এ যদি আমরা ওয়েল পাই, যেগুলোতে মান দেখাবে ওগুলো ওয়েল পাইলে ওই লাইনটা কি আছে, মিসিং আছে। 0 0 পাইলে ওই লাইনটা ওই কম্পোনেন্ট থেকে শর্ট, যে কম্পোনেন্ট থেকে এই লাইনটা কি হয়েছে, চার্জিং আইসিতে ঢুকছে। কথা বুঝাইতে পারছি নাকি এটা বুঝতে আর বেশি স্টাডি করতে হবে? তাহলে আইসি অন বোর্ডের আপনার রিডিং এবং কানেক্টরের রিডিং এটা কি বুঝছেন, এটা কখন ব্যবহার করবে বিষয়টা বুঝছেন? আচ্ছা, তাহলে আমার এই ভিডিওটা আবার এখানে শেষ করতেছি। আমাদের পরের ভিডিও হবে আমাদের এই হার্ডওয়্যার সলিউশন নিয়ে, হার্ডওয়্যার সলিউশন আমরা কিভাবে ব্যবহার করব। আর এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা কোনো প্রকার বোরিং ফিল না করেন। কথা বুঝতে পারছি, এত ছোট করার পরেও যদি আপনারা না দেখেন তাহলে এটা আমার জন্য দুঃখজনক বিষয়। কথা বুঝতে পারছি, তাহলে আমরা পরের ভিডিওতে যাওয়ার জন্য প্রস্তুতি নিই।